কালী পুজো চলে যাওয়ার পরে মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে আমার বোন মানে দেবযানী ফোন করে বলল যে, "দিদি যাবি ঠাকুর দেখতে? সামনে তো জগদ্ধাত্রী পুজো।" আমি বলছি, "হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে আমি কোনোদিনও যাইনি।" তো কথা বলা আর কাজ। তো আমি কিন্তু দিদিকে মানে প্রতিমাদিকে বলেছিলাম একবারের জন্য, "দিদি যাবে?" দিদি কিন্তু রাজি হয়ে গেছিলো। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখো সেই কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগরটা আমাদের কাছে হয় বনগাঁ থেকে, সেহেতু আমরা বনগাঁ থেকে কৃষ্ণনগরেই চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো সুন্দর করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর কৃষ্ণনগর মানে কিন্তু আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি বলে কথা। রাজবাড়ি ছাড়া কিন্তু কৃষ্ণনগর অসম্পূর্ণ, যার নাম অনুসারেই কিন্তু কৃষ্ণনগর হয়েছে। তো যাই হোক আমরা কিন্তু ৩ মূর্তি বেরিয়ে পড়েছি। কথায় আছে ৩ মূর্তি যেখানে ভয় কেন থাকবে সেখানে। তো যাই হোক সুন্দর করে কৃষ্ণনগরে পৌঁছে যাওয়ার পর বনগাঁ থেকে কিন্তু সকাল থেকে না খেয়ে দেই আমরা এসেছিলাম বাড়িতে সমস্ত কাজবাজ করে। আর ছিল দিনটা বৃহস্পতিবার, সেহেতু কিন্তু আমরা না খেয়ে অঞ্জলি দেওয়ার জন্যই এসেছিলাম। রাস্তায় একটা জায়গায় অঞ্জলি দিয়েছিলাম, সেটার ভিডিও কিন্তু আমার ফেসবুকে দেওয়া আছে, আর এটাতেও আমি দিয়েছি। তো যাই হোক অবশেষে পৌঁছে গেছিলাম রাজবাড়ির উদ্দেশ্যে। আর শীতকালে কিন্তু রাজবাড়ি তোমরা একদিনের জন্য আসতেই পারো, সুন্দর করে রান্না করে নিয়ে এসে ফ্যামিলির সঙ্গে এসে একটা দিন কাটিয়ে যেতে পারো। তো আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি। এটা কিন্তু রাজবাড়ির মেন গেট, মেন ফটক। এখান থেকে কিন্তু আগে রাজারা মানে প্রবেশ করতো। যাই হোক এটা কিন্তু রাজবাড়ির আরেকটা গেট, দ্বিতীয় নাম্বার গেট। তো এটা কিন্তু বন্ধ আছে। তো সাইড দিয়ে একটা রাস্তা আছে, একটু দূরে গিয়ে আমরা কিন্তু সেই গেট দিয়েই ঢুকবো। তো সুন্দর করে দেখো কি সুন্দর মাটি, সেই রাজবাড়ির মাটি। এই মাটিটাই কিন্তু সেই রাজা কৃষ্ণচন্দ্রের মানে সেই তখনকার আর কি মানে মাটি। তো এরকম সুন্দর রাজবাড়িতে আমি জীবনে প্রথমবার আমার যাওয়া, আর প্রথমবার তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতাও শেয়ার করা। অষ্টমীর অঞ্জলির সাথে এরকম রাজবাড়ির দর্শন, রাজবাড়িতে যাওয়া, তাও আবার মানে দিদি আর বোনের সঙ্গে এত ভালো লাগছিল, মানে নিজেকে এতটা ফিল করছিলাম, মানে রাজবাড়িতে যাওয়ার পরে নিজেকে না রানী রানী ফিল করছিলাম। হ্যাঁ, অনেকে আবার বলবে ন্যাকা ন্যাকা ব্যাপার, তো দেখো যার যার ভাবনা তার তার কাছে। আমার কিন্তু ভালো লাগছিল বলেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু। আর যেহেতু ভিডিও বানাতে হবে, এত সুন্দর জিনিস ফুটিয়ে তুলতে হবে, তো তোমাদের সঙ্গে সেটাই আর কি বলা। তো রাজবাড়ির নাট মন্দির এটা দেখো, জীবনে প্রথমবার এরকম সুন্দর নাট মন্দির দেখলাম। ছবিতে দেখেছি, মুভিতে দেখেছি, তারপর এত ভালো লাগছিল। তো পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, মায়ের মুখ দেখাবো। আর তারপরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আলমারির মধ্যে মিউজিয়াম করে রাখা আছে। মহারাজের মানে পরিধান করা জুতো, তারপরে তোমার লাঠি, সমস্ত কিছু অ্যাস্ট্রে থেকে শুরু করে সদা সর্বদা সব কিছু